পৃথিবীতে আমি শাসন করতেছি একমাত্র আল্লাহ এবং নবীর বরকতে, ইসলামের বরকতে আল্লাহ তাআলা আমার মর্যাদাকে এত উঁচু করেছে। আল্লাহ তাআলা বলেছেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন আমাদের মালিকের ঘোষণা, যারা ঈমান আনবে এবং ঈমান আনার পর ইলম অর্জন করবে, ইলম শিখবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের সম্মানকে উঁচু করব, বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাই বললেন একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী রাহমাতুল লিল আলামিন, নবী আলাইহিস সালামের বরকতে এবং ইসলামের বরকতে আমি সেই অযোগ্য ওমর আজ যোগ্য হয়ে মুসলমানদের শাসন করতেছি। এজন্য আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন রাহমাতুল লিল আলামিন হয়ে। পৃথিবীতে নবী আমার শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, তামাম মাখলুকাতের জন্য নবী। কথা বলেন ঠিক কিনা? এজন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে নবী আমার শুধু মানুষের নবী নয়, নবী তো আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্য, গ্রহ, নক্ষত্র সব জিনিসের জন্য নবী আলাইহিস সালাম প্রেরিত হয়েছেন। এজন্যই তো আল্লাহর নবী আসমানের দিকে আঙ্গুলি উঠাইয়া চাঁদের দিকে ইশারা করেছে। মুহূর্তের মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আল্লাহর নবীর কথাকে মান্য করেছে, আল্লাহর নবীর ইক্তেদা করেছে। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ঈমানদারগণ, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার পাঠানো মহামানবের অনুসরণ করো, আমার হাবিবের অনুসরণ করো। আমার হাবিবের অনুসরণ আসমানের চন্দ্র করত।